শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তরা এসেছেন, সেখানে কথা বলছেন। তো আগের দিন বলেছিলেন ত্যাগের কথা। ভক্ত লালাবাবুর এত ঐশ্বর্য ছিল, বিরাট বড় জমিদার ছিলেন, একটা কথায় সব ত্যাগ করে চলে গেলেন। তো এই কথাগুলো বলছিলেন। এরপর বলছেন, শেষ জন্মে সত্যগুণ থাকে, ভগবানে মন হয়, তার জন্য মন ব্যাকুল হয়, নানা বিষয় কর্ম থেকে মন সরে আসে। শেষ জন্মে সত্যগুণ থাকে। শেষ জন্ম কখন হয়? শেষ জন্ম বুঝবো কিভাবে? শেষ জন্ম হয় যে জন্মে আমার মুক্তি হয়, যে জন্মে আমার জ্ঞান হয়, অনুভব হয়, ঈশ্বর অনুভব হয়, ঈশ্বর লাভ হয়, সেইটা হয় শেষ জন্ম। এইটা যে জন্মে হয় এরপর আর জন্ম হয় না। বলছে যে শেষ জন্মে সত্যগুণ থাকে। তো যে জন্মে ঈশ্বর লাভ হওয়ার জন্ম, সেই জন্মে দেখা যায় যে তার ভেতরে সত্যগুণের প্রাধান্য আছে। মানুষের মধ্যে তিনটে গুণই থাকে। এই বিশ্বজগতে সারা বিশ্বব্রহ্মাণ্ড সত্য রজ তম তিন গুণেই আছে। কিন্তু যার ভেতরে মানে ঈশ্বর লাভের ব্যাপার আছে, এটাই যার শেষ জন্ম হবে, সেই সময় তার সত্যগুণের প্রাধান্য থাকে, সত্যগুণটা প্রমিনেন্ট থাকে এবং ভগবানে মন হয়। মনটা অন্যদিকে বিষয়ের দিকে কম যায়, ভগবানে যায়। ভগবান টানে, ঈশ্বর টানে তাকে, তার অন্যদিকে মন বেশি যেতে চায় না, বা গেলেও বেশিক্ষণ ওখানে থাকতে পারে না। যেমন কারো বাড়িতে ঘুরতে গেলাম, ভালো মিষ্টি টিষ্টি খেতে দিল, কিন্তু মনেই হবে কিছুক্ষণ পরে যে কখন ব্যাক করব, ভাল লাগে না। সেরকমভাবেই মানে ঈশ্বরের ক্ষেত্রেও তাই, শেষ জন্মে মনটা ঈশ্বরের দিকে হয়। তখন তার বিষয় কর্ম সংসারেই আছে, হয়তো সমস্ত কিছুর মধ্যে আছে, কিন্তু ওটাকে ভাল লাগে না। মনে হয় যে এটা আমার না, এইটা আমার ব্যাপার না, আমার ঘর আলাদা, এটাই আমার সব কিছু না, এখানে আমার ভাল লাগছে না, আমার অস্বস্তি হচ্ছে, আমি পারছি না। মাছকে যেমন জল থেকে বের করে দিলে যেমন ছটফট ছটফট করে, মনটাও এরকম ছটফট ছটফট করে সংসারের মধ্যে, বিষয়ের মধ্যে, এই সব বিষয়ের কথার মধ্যে ভালো লাগে না, টেস্ট পাওয়া যায় না। এমনি মানুষ কিন্তু টেস্ট পায় বিষয়ের কথায়। একটা বিষয়ের কথা শুরু করবেন, দেখবেন একদম ঈশ্বরের কথা বলছেন, একটা জায়গায় ঈশ্বরের কথা বলছেন, দেখছেন যে নেই, মানে ঠিক কেমন মুখটা গোমড়া করে বসে আছে, শুনছে, মুখটা গোমড়া করে বসে আছে। একটু পরেই একটা বিষয়ের কথা তুললেন, সিনেমার কথা, মার্কেটের কথা, এই এই হয়েছে, এইসবের কথা যেই তুললেন, দেখলেন একদম সে নেচে উঠলো। তার কথা শুরু হলো, বড় বড় কথা বলছে, এই বলছে সেই বলছে, শুরু হচ্ছে। তো এই রকম হয়। এই জন্য বলছে যে ভগবানে মন হয়, তার জন্য মন ব্যাকুল হয়। শুধু মন হয় তা নয়, তার জন্য মানে ভেতরে পাগল পাগল করে, মনটা ব্যাকুল হয়ে ওঠে, ছটফট ছটফট করতে থাকে। তার জন্য নানা বিষয়কর্ম থেকে মন সরে আসে। এর আগে হয়তো বিষয়কর্মে লিপ্ত ছিল, দেখা যায় যে আর আর ভাল লাগছে না, মনটা সরে সরে আসে ওখান থেকে। কখন যাব, কখন যাব, কখন ভগবানের কাছে যাব, কখন আশ্রমে যাব, কখন এই কথা শুনবো, এইটাই ভেতরে তখন চলতে থাকে, মনটা সরে আসে। এইগুলো হলো সাইন। না হলে আশ্রম, এই ঈশ্বরীয় কথা, এইসব জায়গায় লোক খুব কম হয়, বেশি লোক হয় না। কিন্তু সিনেমা হল বা সাউথ সিটি হল, ওইসব জায়গায় দেখবেন হাজার হাজার লোক ভর্তি, কারণ একটা বিষয়ের জায়গা, প্রচুর লোক। কিন্তু এইসব জায়গায় লোক কম কেন? কারণ বিষয়ের মনটা মানুষের বেশি থাকে, বেশিরভাগ মানুষের মন বিষয়ে, এইখানে ঈশ্বরের মন কম। সেই জন্য আশ্রমে আসতে বললো, হ্যাঁ দেখি সময় পেলে যাব। কিন্তু অন্য ক্ষেত্রে একটা সিনেমা বেরোলো ভালো, ওটা সময় বের করে চলে যায়,
আর যখনই আশ্রমে আসতে বলি সময় পেলে যাব, তিনি টানলে যাব, এই কথাগুলো উঠে আসে। এইটা কেন? মনটা বিষয় আছে। এখানে জোর করে এখানে এলে তার মনে হয় যে খুব কষ্ট হচ্ছে, ঘড়ির দিকে তাকাবে, এইদিকে তাকাবে, একটু পরেই বন্ধুকে বলবে চলো, ও বসে আছে ওখানে যেতে হবে, এগুলোই বলবে। কিন্তু যার এইখানে ভাল লাগে, ঈশ্বরে ভাল লাগে, সে ঘরে যেতেই চায় না, ঠেলে ঠেলে পাঠাতে হয়। যাও যাও যাও, তোমার কাজ আছে, এই আছে, ঠেলে ঠেলে পাঠাতে হচ্ছে। ওই দিক থেকে হয়তো ফোন আছে, হ্যাঁ যাচ্ছি, ফোন আসছে, যাচ্ছে না, এরকম হয়। এগুলো তফাৎ। এগুলো কখন হয়? শেষ জন্মে হয়, যখন যে জন্মে আমার মুক্তির সময়, সেই জন্মে এই জিনিসগুলো হয়। কৃষ্ণদাস পাল এসেছিল, দেখলাম রজগুণ। তো ঠাকুর তো মানুষ দেখলে চিনতে পারতেন, ঠাকুর রামকৃষ্ণদেব মানুষ দেখলে বুঝতে পারতেন কে কেমন। তো একজন এসছে আর কি, কৃষ্ণদাস পাল, বলছে দেখলাম রজগুণ, মানে সে বিষয় টিষয় এমন না, বিষয়ই আর কি। তবে হিন্দু, জুতো বাইরে রাখলে, ঠাকুর সব দেখেন ভালো করে, মানে ঈশ্বরে ভক্তি আছে কিন্তু বিষয়ী, জুতো বাইরে রাখলে, ওগুলো ঠাকুর ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতেন, কে কি করছে, প্রতিটা অ্যাকশন, প্রতিটা মুভমেন্ট দেখতেন। একটু কথা কয়ে দেখলুম ভিতরে কিছুই নাই। ভিতরে কিছুই নাই মানে কোনো সার নেই। সার নেই মানে ঈশ্বরীয় কোনো ব্যাপার নেই, ভিতরে কিছুই নাই। ভালো করে দেখবেন কথাগুলো, কি সুন্দর। জিজ্ঞাসা করলো মানুষের কি কর্তব্য? তো ঠাকুর জিজ্ঞেস করছেন, নাড়াচ্ছেন আর কি, বলছেন মানুষের কি কর্তব্য? তা বলে জগতের উপকার করব। এইবার প্রশ্নটা হলো এই, সাধারণভাবে কি প্রশ্ন আসবে? ভদ্রলোক বলল জগতের উপকার করব, আর উনি বললেন ওর ভেতরে কিছুই নাই। জগতে যারা উপকার করে তাদের তো আমরা মাথায় তুলে রাখি, তারা নোবেল প্রাইজ পায়, পেয়ে যায় তো, জগতের উপকার করছে। কিন্তু ঠাকুর কি বলছেন? দেখলাম বিষয় মানে ভিতরে কিছুই নাই। তার মানে জগতের উপকার করা আর ভিতরে কিছু থাকা, দুটোর মধ্যে তফাৎ আছে। আমরা তাদেরই তো বলি ভিতরে কিছু আছে, মানুষটা কি ভালো, কত মানুষের সাহায্য করছে। উনিও বললেন, কিন্তু বোঝা যাচ্ছে পয়েন্টটা, উনিও বললেন কিন্তু জগতের উপকার করব, কিন্তু ঠাকুর বললেন কি? দেখলাম ভিতরে কিছুই নাই। তার মানে জগতের উপকার করা এক জিনিস, ও তো অনেকেই করে, মানে সমাজ সেবা প্রচুর মানুষ করে, এটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। জন্মদিন পালন করব না, বেশি টিয়ে না করে কিছু গরিবকে খাইয়ে দিলাম, চারদিকে প্রচুর ফটো উঠলো, আর নাম বেড়ে গেল, আমার নাম প্রচুর হলো, নাম যশ হয়ে গেল, যে উনি কি ভালো, উনি তার জন্মদিনে উনি গরিবদের খাইয়েছেন। এরা কি গরিবদের খাওয়ানোর জন্য? না, এটা তার নাম হওয়ার জন্য। এই জন্য বলছে যে মানুষের উপকার করা আর ভিতরে কিছু থাকা, দুটোর মধ্যে তফাৎ আছে। ভিতরে থাকা বলতে কি বোঝাচ্ছেন? যে তার ঈশ্বরের প্রতি টান আছে কিনা, তার ঈশ্বরের মন আছে কিনা, সে ঈশ্বর লাভ করতে চায় কিনা, এইটা হলো আসল কথা। ঠাকুর ওইটাকে দেখছেন, ওই কোয়ালিটি কি আছে দেখছেন? নেই, কিন্তু মানুষের উপকার করব, সেটা ঠিক আছে, এটা জাগতিক ব্যাপার। তা বলে জগতের উপকার করব। আমি বললাম, হ্যাঁ গা, তুমি কে আর কি উপকার করবে? আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে? বলছে তুমি কে জগতের উপকার করার? যিনি জগৎ তৈরি করেছেন তিনি করার, তিনি করবেন, তার জগৎ, তুমি কে? ঠাকুর কিন্তু টার্ন করিয়ে দিচ্ছেন, ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিচ্ছেন। আর কি বলছেন? যে আর কি উপকার করবে? কি উপকার করবে? উপকার বলতে কি বোঝো? আমরা উপকার বলতে বুঝি 5 কেজি চাল দিয়ে দেবো, এটা হলো আমার আমার মানে অ্যাঙ্গেলে এটা জগতের উপকার। কিন্তু ঠাকুরের অ্যাঙ্গেলে বা মহাপুরুষদের অ্যাঙ্গেলে জগতের উপকার এটা নয়। আর কি বলছেন? আর কি উপকার করবে? আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে? বলছে জগৎটা কতটুকু, আর তুমি জগতে একটা কণা, ধূলি কণা মাত্র, তোমার আছেই কি যে তুমি জগতের উপকার করবে? জগৎ তো কত বড়,
তুমি কি উপকার করবে? একটা রবীন্দ্রনাথের একটা ছোট আছে না, কবিতার মতো, যে শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। বলছে শৈবাল শ্যাওলা দিঘিকে বলছে, কুকুরকে বলছে মাথা উঁচু করে, যে তোমাকে এক ফোঁটা শিশির দিলাম, তুমি লিখে রাখো। শ্যাওলায় শিশির হয়, তো শিশিরে ফোঁটা ফোঁটা বিন্দু হয়, জলবিন্দু, তো ওটা তো পুকুরেই গিয়ে পড়ে, সেই পুকুরেই তো বলছে আমি লিখে রাখো, ওখানে নোট করে রাখো, পরে আবার হিসেব চাইবো আমি, প্রতিদিন আমি দিচ্ছি কিন্তু এক ফোঁটা করে। শৈবাল দিঘিরে করে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। তোমাকে একটা শিশির দিয়েছি। তা আমরা জগতে যে উপকার করি বলি, ওটা ওরকম। জগতের উপকার আমরা করার কে? এইটা হলো ঠাকুরের অ্যাঙ্গেল। আমাকেও এইভাবে ভাবতে হবে। তার মানে জগতের উপকার করব না বলছেন না যে করবে না, বলছে তোমার মনটাকে ঈশ্বরের দিকে ঘোরাও। যে জগৎ কে করেছেন তাকে জানো, যিনি জগৎ করেছেন তাকে জানো, তুমি যে জ্ঞানের সাহায্যে জগৎকে চিনছো তাকে জানো। এইসব না করে জগতের উপকার করব। নারায়ণ আসিয়াছেন। নারায়ণ মানে একটা ছোট্ট ছেলে, সে ভগবানের এই ঠাকুরের কাছে যেত। ঠাকুরের ভারী আনন্দ। নারায়ণকে ছোট খাটটির উপর পাশে বসাইলেন, তার পাশে বসিয়েছেন। ভগবানকেও দেখতাম, হ্যাঁ বস বস, এখানে বস। গায়ে হাত দিয়া আদর করিতে লাগিলেন, মিষ্টান্ন খাইতে দিলেন, তাকে খেতে দিচ্ছেন। আর সস্নেহে বললেন জল খাবি? নারায়ণ মাস্টারের স্কুলে পড়েন, মানে শ্রীমর স্কুলে, শ্রীমত মানে তিনি তো টিচার, মাস্টার, তার স্কুলে পড়েন। ঠাকুরের কাছে আসেন বলিয়া বাড়িতে মার খান, বাড়িতে মারে ওকে, তাও ঠাকুরের কাছে আসে। এই জিনিসগুলো আমরা জানি তো, আমরা তো আমাদের জীবনেও একসময় গেছে এই ধরনের। ঠাকুর সস্নেহে একটু হাসিতে হাসিতে নারায়ণকে বলছেন, তুই একটা চামড়ার জামা কর, তাহলে মারলে লাগবে না। এটা কিন্তু মানে মজা করে বলছেন, কিন্তু ভীষণ কষ্টের কথা না, ঠাকুরের কষ্ট হচ্ছে। এই যে মারছে তার বাবা মা বা যেই হোক না কেন, সে মারগুলো কার গায়ে লাগছে? ঠাকুরের গায়ে লাগছে। আমাদের যখন নানাভাবে করা হতো, বা আমরা যখন ভগবানের কাছে যেতাম, তখন মারটা, কষ্টটা তো ভগবানেরই হতো, তাই না? মজা করে বলছেন, কিন্তু এটা ভীষণ কষ্টের কথা। তুই একটা চামড়ার জামা কর, তাহলে মারলে লাগবে না। ঠাকুর হরিশকে বললেন তামাক খাবো। আবার নারায়ণকে সম্বোধন করে বলছেন, হরিপদ সেই পাতানো মা এসেছিল। কিছুদিন আগে আমরা এটা পড়েছিলাম কথামৃতে, যে ঠাকুর বলছেন যে এরকম অনেক সময় ইয়ং ছেলেদের এই মহিলা টইলারা ধরে নেয় নানাভাবে, এটা ওটা বুঝিয়ে। তো হরিপদ সেই পাতানো মা এসেছিল, আমি হরিপদকে খুব সাবধান করে দিয়েছি। আমি বলছি যে এগুলোর মধ্যে পড়বি না, এই চক্করে তুই ঈশ্বরকে নিয়ে থাক। ওদের ঘোষপাড়ার মতো। আমি তাকে জিজ্ঞাসা করলুম, তোমার কেউ আশ্রয় আছে? তা বলে, হ্যাঁ, অমুক চক্রবর্তী। মানে তাদের ওই পাতানো মা হয়েছে, এবার তাদেরই মানে টাকা নিচ্ছে, করছে, সেই করছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আহা, নীলকণ্ঠ সেদিন এসেছিল, এমন ভাব, আরেকদিন আসবে বলে গেছে, গান শোনাবে, আজ ওদিকে নাচ হচ্ছে, দেখো গে, যাও না। রামলালকে, তেল নাই যে, ভাঁড় দৃষ্টে, কই তেল তো ভাঁড়ে তো নাই, তেল নেই, ওটা ঠাকুর লক্ষ্য করছেন, সব দিকে তার নজর ছিল। তিনি যে ঈশ্বর ঈশ্বর বলে পাগল তা না, প্রতিটা জায়গা, খুঁটি নাটি সমস্ত জায়গায় তার নজর ছিল। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণ করিতেছেন, কখনো ঘরের ভিতর, কখনো ঘরের দক্ষিণ দিকের বারান্দায়,
কখনো বা ঘরের পশ্চিম দিকে গোল বারান্দাটিকে দাঁড়াইয়া গঙ্গা দর্শন করিতেছেন। ঠাকুর ঘুরছেন, এদিক ওদিক যাচ্ছেন, এদিকে দাঁড়াচ্ছেন, ওইদিক দাঁড়াচ্ছেন, এরকম। কিয়ৎক্ষণ পরে আবার ছোট খাটটিতে বসিলেন। বেলা 3টা বাজিয়া গিয়াছে। ভক্তেরা আবার মেঝেতে আসিয়া বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া চুপ করিয়া আছেন। তখন দুপুরের দিকে 3টে বাজে। একবার ঘরের দেয়ালের দিকে দৃষ্টিপাত করিতেছেন। দেওয়ালে অনেকগুলি পট আছে। ঠাকুরের বাম দিকে শ্রী শ্রী বীণাপাণির পট, তাহার কিছু দূরে নিতাই গৌর ভক্ত সঙ্গে কীর্তন করিতেছেন। ঠাকুরের সম্মুখে ধ্রুব ও প্রহ্লাদের ছবি ও মা কালীর মূর্তি। ঠাকুরের ডান দিকে দেওয়ালের উপর রাজরাজেশ্বরী মূর্তি। পিছনের দেওয়ালে যিশুর ছবি রহিয়াছে। পিটার ডুবিয়া যাইতেছেন, যিশু তুলিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে বলিতেছেন, তো চারদিকে ঠাকুর দেবতার ফটো আছে, মূর্তি আছে। তো মাস্টারকে বলছেন, দেখো সাধু সন্ন্যাসীর পট ঘরে রাখা ভালো। সন্ন্যাসী, সাধু, কোনো মহাপুরুষ, তাদের ছবি রাখা ভালো। সকালবেলা উঠে অন্য মুখ না দেখে সাধু সন্ন্যাসীদের মুখ দেখে ওঠা ভালো, কেননা তাদের দেখলে আমাদের ঈশ্বরের কথা মনে হয়। সন্ন্যাসীর জীবনে তো ঈশ্বর ছাড়া কিছু নেই, তাদের জীবনে ত্যাগ। তাদের জীবনটা কি, তাদের চেহারা বা জীবনটা দেখলে কি বোঝা যায়, উনি ভোগ ত্যাগ, মানে ভোগ টোগ ত্যাগ করে দিয়েছেন, সংসার থেকে আলাদা হয়ে গেছেন। তার সংসার থেকে আলাদা হয়ে গেছেন, মানে ভোগের মধ্যে থাকেন না, এবং তারা শুধু ঈশ্বর নিয়ে আছেন। তো যখনই আমি এরকম একজনের ফটো দেখছি, আমি তার ক্যারেক্টারটা কিন্তু চিন্তা করছি, অটোমেটিক চিন্তা হচ্ছে, এবং এই যে চিন্তাটা হচ্ছে, আমার মনটা কিন্তু কিছুটা ওই দিকে যাচ্ছে। সব কিছুর তো একটা কারণ আছে। এই যে ফটো রাখতে বলে, মহাপুরুষদের ফটো রাখে, মনীষীদের ফটো রাখে কেন? তাদের যে ক্যারেক্টার, তাদের চরিত্র, তাদের কর্ম, ওইটা ভেতরে ফট করে আসে। যেই তাকালাম, জাস্ট ছবিটার দিকে তাকাই না, কিন্তু আমার অজান্তেই তার ওই পিকচারটা আমার ভেতরে আসে, অটোমেটিক আসে, আমি নিজেও হয়তো জানি না। এই জন্য বলছে ভালো ভালো ফটো, ভালো ভালো মূর্তি টুর্তি রাখা উচিত, যেখানে আমার মন একটা বড় দিকে যায়, ঈশ্বরের দিকে যায়, এই জন্য রাখতে বলে। বলছে সকালবেলা অন্য মুখ না দেখে সাধু সন্ন্যাসীদের মুখ দেখে ওঠা ভালো। ইংরাজি ছবি দেওয়ালে, ধনী, রাজা, কুইনের ছবি, কুইনের ছেলের ছবি, সাহেব মেম বেড়াচ্ছে তার ছবি রাখা, এসব রজগুণে হয়। বলছো সাহেবের ছবি, বিদেশিনীর ছবি, তারা ঘুরছে, এই যে ব্যাপারগুলো, এটা রাখা মানে রজগুণে হয়। মানে আমারও ওই সব ভাল লাগে, সেই জন্য আমি ওই ধরনের ছবি রাখি। যে যেরকম তার বাড়িতে কিন্তু ওই ধরনের ছবি থাকে। ইয়ং ছেলে মেয়ের রুমে ঢুকবেন, দেখবেন চারদিকে হিরো টিরো, হিরো হিরোইন, এদের ছবি। কারোর বাড়িতে মানে কোনো ছেলে হয়তো দেখা যাবে ফুটবলারের ছবি, বুঝতে হবে ফুটবল ভালোবাসে, তাই না? এই ধরনের এক একজনের রুমে এক এক রকম ছবি থাকে, তার থেকে বোঝা যায় তার মানসিকতাটা কোন দিকে আছে। কারোর ইয়েতে একদম ঠাকুর দেবতা ঈশ্বরকে বোঝা যায় ভক্ত। বলছে এই ইংরেজি ছবি দেওয়ালে ধনী, রাজা, কুইনের ছবি, কুইনের ছেলের ছবি, সব বড় বড় সব পয়সাওয়ালা রাজা টাজা, রাজা রানী, তাদের ছবি, সাহেব মেম বেড়াচ্ছে তার ছবি রাখা, এগুলো রজগুণে হয়। ঠাকুর সব কিভাবে দেখতেন, কেন দেখতেন, কিভাবে দেখতেন, মানে তার মন এত স্থির ছিল, এত শান্ত ছিল, প্রতিটা জিনিস তিনি অ্যানালাইসিস করতে পারতেন, বিশ্লেষণ করতে পারতেন। প্রতিটা জিনিস দেখছেন, কোথাও হয়তো গেছেন, দেখছেন, এরকম যেই ফটো দেখলেন হয়তো সেই বাড়ির লোকের সাথে পরিচয় হয়ওনি, তখন জাস্ট গেছেন, চারদিক তাকিয়ে একবার ফটো দেখে নিলেন, বুঝে নিলেন মানুষটা কেমন হবে। এই মানুষটা, যে মানুষটা এখন আসবে, সে সত্যগুণী হবে না রজগুণী হবে, দেখেই বুঝে নিলেন। কিন্তু এই যে কথাগুলো থেকে বোঝা যায়, তিনি একজন মানুষকে যে দেখছেন, তার পুরো সমস্ত কিছু দেখে নিচ্ছেন, কিন্তু পুরোটা বুঝে নিচ্ছেন, দেখার সাথে সাথে বুঝছেন যে ও এরকম হবে।
যেরূপ সঙ্গের মধ্যে থাকবে সেরূপ স্বভাব হয়ে যায়। বলছে যেরকম সঙ্গ করবে তোমার স্বভাবটা সেরকম হবে, যেরকম সঙ্গ করবে। তাই ছবিতেও দোষ, বলছে ছবিতেও দোষ। কারণ থাকতে পারে না, ছবি তো ছবি, ওটাই আবার কি অসুবিধা আছে? বলছে না, আছে, ওটাও আছে। ওটা মনের মধ্যে একটা প্রভাব ফেলে, অজান্তে ফেলে। হয়তো সে বুঝছেও না, কিন্তু তার মনে যেই দেখছে একটা সিনেমা আর্টিস্টের ছবি রাখা হয়েছে। আমি দেখলাম, প্রথম দিন কিছু হলো না, 3-4 দিন দেখার পর আমার মনে হলো যে না, ওর সিনেমা বেরোলে একটু গিয়ে দেখে আসতে হবে। অটোমেটিক হবে কিন্তু, মানে মনে প্রভাব ফেলছে আস্তে আস্তে আস্তে। এই যে অ্যাডভার্টাইজ করে, বিরাট বিরাট পোস্টার বিরাট বিরাট লাগায়, হোর্ডিং, ওখানে নানা কিছু থাকে। কেন? মানুষ প্রভাবিত হয়, সেই জন্যই তো লাগায়। নাহলে ওখানে কোটি কোটি টাকা খরচ করে কেন? এই যে টিভির মধ্যে, সিরিয়ালের মধ্যে বা কোনো কিছুর মধ্যে অ্যাডভার্টাইজ দিচ্ছে, কেন দিচ্ছে? মানুষ প্রভাবিত হয়। তো যে কোনো জিনিস চোখের সামনে যখন থাকে, সেটা আমার ভেতরে একটা প্রভাব ফেলে। এই জন্য নিজে আমি কোন জিনিস রাখবো, আমাকে ঠিক করতে হবে আমি কি চাই, সেই হিসেবে আমার সমস্ত কিছু আস্তে আস্তে পাল্টাতে হবে, বা ভেতর থেকে পাল্টে যায়ও। তাই ছবিতেও দোষ। আবার নিজের যেরূপ স্বভাব সেইরূপ সঙ্গ লোকে খোঁজে। বলছে যেরকম সঙ্গ পাবো আমার স্বভাবটা আস্তে আস্তে ওরকম হবে। সেই জন্য সাধু সঙ্গ বা গুরু সঙ্গ এইসবের কথা বলে, যে যখন আমি একজন সন্ন্যাসীর কাছে যাব, আমার মন আস্তে 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 মনটা ঈশ্বরের দিকে যেতে থাকবে। কথাগুলো শুনবো, প্রথম দিন ভাল লাগবে না, আস্তে আস্তে ভাল লাগবে, মনে হবে যে বাহ, সুন্দর তো কথাটা। একটু একটু করে প্রভাব হয়। আবার কি, তাদের সঙ্গের একটা প্রভাব আছে। আবার কি, মানুষ যেরকম নেচার, সে সেই মতো তার সঙ্গী খোঁজে, এটাও আছে। আমি একজন খুব গাঁজা খেতে ভালোবাসে, সে একটা গাঁজারও খুঁজবে, সে চারদিকে ওটাই খুঁজবে। ওরকম দোকান কোথায় আছে ওই ধরনের মানে খুঁজবে। ওরকম কেউ বন্ধু পেলে, এই আছে একটু দে তো, আমারটা শেষ হয়ে গেছে, কাল কিনবো, ওই ধরনের সঙ্গী খুঁজছে। দুটোই আছে। আবার নিজের যেরূপ স্বভাব সেইরূপ সঙ্গ লোকে খোঁজে। পরমহংসেরা 2-5 জন ছেলে কাছে রেখে দেয়, যারা মহাপুরুষ মানে পরমহংস বলা হয়, যে তারা একদম শিশুর মতো হন। তারা কি করেন, বাচ্চা টাচ্চাদের নিয়েই থাকেন বেশি। হচ্ছে 2-4টে ছেলে কাছে রেখে দেয় 5-6 বছরের। ও অবস্থায় ছেলেদের ভিতর থাকতে ভালো লাগে। ছেলেরা সত্য রজতম কোনো গুণের বশ নয়। ওই বাচ্চারা আর কি, বলছে তাদের ভেতরে কোনো গুণের বশ নয়, তারা সবকিছু থেকে যেন বাইরে। গাছ দেখলে তপবন মনে পড়ে, ঠাকুর নিজের কথা বলছেন। ঋষি তপস্যা করছে, উদ্দীপন হয়। গাছ দেখলে তপবন মনে পড়ে, মানে যারা সাধু বা যারা মহাপুরুষ, একটা গাছ দেখলেন, যে একটা জায়গায় একটা সুন্দর একটা বড় গাছ আছে, তার মনে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে এরকম গাছের নিচে ঋষিরা তপস্যা করতেন। আবার এমনি ছেলে মেয়েদের মনে হবে প্রেম করার সুন্দর জায়গা। দুটোই হয়, যার যেরকম তার ওই ধরনের মানসিকতা হয়। সিথির একটি ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন। ইনি কাশীতে বেদান্ত পড়িয়াছিলেন, স্থূলকায় সদা হাস্যমুখ। একজন ব্রাহ্মণ এসছেন, বেদান্ত পড়েছেন আর কি। শ্রীরামকৃষ্ণ, কি গো, কেমন সব আছো, অনেকদিন আসো নাই। পণ্ডিত সহাস্যে, আজ্ঞা সংসারের কাজ, আর জানেন তো সময় আর হয় না। পণ্ডিত বলছেন, যিনি বেদান্ত কাশীতে পড়ে এসেছেন, তিনি বলছেন আসতে পারছি না কেন, সংসারের কাজ। পণ্ডিত আসন গ্রহণ করিলেন, তাহার সহিত কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, কাশীতে অনেকদিন ছিলে, কিসব দেখলে কিছু বলো, দয়ানন্দের কথা একটু বলো। বলছে তুমি যে এতদিন ছিলে কাশীতে, কি দেখলে? দয়ানন্দ মানে দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজের প্রতিষ্ঠাতা। বলছে তার কথা একটু বলো। পণ্ডিত, দয়ানন্দের সাথে দেখা হয়েছিল, আপনি তো দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ, দেখতে গেছিলুম, তখন ওধারে একটি বাগানে সে ছিল। কেশব সেনের আসবার কথা ছিল সেদিন,
তা যেন চাতকের মতো কেশবের জন্য ব্যস্ত হতে লাগলো। দয়ানন্দ সরস্বতী কেশব সেনের জন্য ওয়েট করছেন নাকি, এই ও এসছে দেখতো, এই দেখতো দেখতো, এই যে মানে বলছে ওর জন্য ব্যস্ত হতে লাগলো। খুব পণ্ডিত, বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা, দেবতা মানত, কেশব মানত না। বলছে দেবতা মানত কিন্তু কেশব মানত না, মানে কৃষ্ণ। তা বলতো ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না, নিরাকারবাদী। সে নিরাকারবাদী আর কি। বলছে ঈশ্বর এত জিনিস করেছেন, দেবতাও করতে পারেন। কাপ্তেন রাম রাম করছিল, তো নিরাকারবাদী, তো সেই জন্য কৃষ্ণকে মানছে না যে ঈশ্বর ঈশ্বর মানে একটা মানুষের রূপে, এটা মানছে না। তো কাপ্তেন ঠাকুরের সাথে যেত, কাপ্তেন বলছে রাম রাম করছিল, তা বললে তার চেয়ে বরং সন্দেশ সন্দেশ বলো। রাম তো সাকার, মানে সে তো একটা মানুষ, এ থেকে সন্দেশ সন্দেশ বলো, সন্দেশ যদি সামনে আসে ভালোই হয়, এরকম আর কি। পণ্ডিতদের অনেক ব্যাপার থাকে, তো নিরাকারবাদী, সাকার টাকার মানে না। ঠাকুর সব মনে রেখেছেন। পণ্ডিত, কাশীতে দয়ানন্দের সঙ্গে পণ্ডিতদের খুব বিচার হলো। শেষে সকলে একদিকে আরও একদিকে, তারপর এমন করে তুললে যে পালাতে পারলে বাঁচে। সকলে একসঙ্গে উচ্চস্বরে বলতে লাগলো, দয়ানন্দেন ইয়দুক্তম তদ্ধেয়ম। বলছে দয়ানন্দ সরস্বতী একা সবাইকে হারিয়ে দিয়েছে, মানে এমন তর্ক করেছেন। আবার কর্নেল অলকটকে দেখেছিলাম। অলকট মানে উনি থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। ওরা সব বলে মহাত্মা আছে, আর চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক এইসব আছে, এসব বলে না অনেকে, নানা লোক আছে এগুলো বলে, কিন্তু এগুলো নিয়ে খুব চর্চা করে। সূক্ষ্ম শরীর সেই সব জায়গায় যায়, এইসব অনেক কথা বলে না, মৃত্যুর পর কেউ এই লোকে গেল, কেউ পিতৃলোকে, কেউ ওই লোকে, কেউ সেই লোকে, এইসব অনেক কিছু বলা হয়। বলছে এইসব কথা। আচ্ছা মহাশয়, আপনার থিওসফি কিরকম বোধ হয়? তো জিজ্ঞেস করছে পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ, ভক্তি একমাত্র সার, ঈশ্বরে ভক্তি। বলছে এই লোক ওই লোক এইসব মূল কথা না, মূল হলো ঈশ্বরে ভক্তি, এটাই মূল জিনিস। তারা কি ভক্তি খোঁজে? যারা এই যে থিওসফিক্যাল সোসাইটিতে বা ঠাকুরের কথায় আর কি যারা এসব করে, এই লোক ওই লোক, হচ্ছে তারা কি ভক্তি খোঁজে? তারা কি ঈশ্বরকে খোঁজে? ভগবান লাভ যদি উদ্দেশ্য হয় তাহলেই ভালো। চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক, মহাত্মা এইসব নিয়ে কেবল থাকলে ঈশ্বরকে খোঁজা হয় না। বলছে যারা এগুলো নিয়ে অনেকে চর্চা করে, কিন্তু এগুলো নিয়ে তারা সভা করছে, মিটিং করছে, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, এটা এই ওটা সেই। বলছে এরকম করলে, বলছে ঈশ্বরকে খোঁজা হয় না, আসল যে সত্য সেটাকে আর জানা যায় না। তার পাদপদ্মে ভক্তি হবার জন্য সাধন করা চাই, ব্যাকুল হয়ে ডাকা চাই, এটা হলো মূল কথা। ব্যাকুল হয়ে ডাকতে হয়, সাধন করতে হয়। নানা জিনিস থেকে মন কুড়িয়ে এনে তাতে লাগাতে হয়। বলছে নানা জিনিস থেকে মন কুড়িয়ে এনে, আমাদের যেরকম ফল টল, একটা কুল কুল গাছ হলো, নিচে কিছু কুল পড়ে আছে, আমরা কুড়িয়ে রাখি, তো কুড়িয়ে কোচড়ে ভরি, একসাথে রাখি। সেরকমভাবে আমাদের মনগুলো ওই ফলের মতো নানা জিনিসে পড়ে আছে, ছিটকে পড়ে আছে, এই বিষয় ওই বিষয় ওই বিষয়, প্রতিটা জায়গায় আমাদের মন আছে। ওই জায়গা থেকে মনগুলোকে নিয়ে আসতে হয়, নিয়ে এসে ঈশ্বরে লাগাতে হয়। মনগুলোকে আস্তে আস্তে নিয়ে আসতে হয়। ওই যেরকম কুড়িয়ে একসাথে রাখি, বেশ অনেকটা হলো, সব ছড়ানো ছেটানো ছিল, যেরকম আমাদের মনগুলো বিষয়ে সংসারে ছড়ানো ছেটানো, প্রতিটা জায়গায় মন আছে। দেখবেন এখানে ক্লাস শুনতে শুনতে মনে পড়বে কতক্ষণ হবে, কতক্ষণ চলবে, ও তো ওখানে যেতে হবে, ও বলেছে এতটার মধ্যে চলে আসবে, হ্যাঁ ওকে খাবার দিতে হবে, রান্না গরম করতে হবে, সব কিন্তু চলতে থাকে ভেতরে, মানে ওইসব জায়গায় মন আছে। ওখান থেকে মনগুলোকে টেনে এক জায়গায় ঈশ্বরে লাগাতে হয়। তার পাদপদ্মে ভক্তি হবার জন্য সাধন করা চাই, ব্যাকুল হয়ে ডাকা চাই। সাধন করতে হয় এবং ব্যাকুল হয়ে ডাকতে হয়, এমনি ডাকা না। এমনি ডাকা আর ব্যাকুল হয়ে ডাকার মধ্যে তফাৎ আছে।
ব্যাকুল হয়ে ডাকলে কিছু একটা অ্যান্সার আসে। বাচ্চা যখন মাকে ব্যাকুল হয়ে ডাকে, মা ছুটে যায়। অন্য সময় তুই থাকতো, একটু বলছি না একটু পরে যাব, তুই ওখানে গিয়ে খেল, ওগুলো পড়াশোনা কর, এই সেই এগুলো বলে দেবে। কিন্তু যখন এমন চেঁচিয়ে কেঁদে উঠবে, তখন কিন্তু আর মা পারবে না, তখন কাজটা ছেড়ে সঙ্গে সঙ্গে যাবে। সেরকম ঈশ্বরের ক্ষেত্রে সেম জিনিসটা একই, ব্যাকুল হয়ে ডাকা চাই, ব্যাকুলতা চাই, ভেতরে ছটফট ছটফট করবে, আমি তোমাকে পেলাম না, আমি তোমাকে দেখলাম না, আমি তোমাকে জানলাম না, তোমাকে বুঝলাম না, এইটা। এবং তাহলে কি তাকে পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। এবং শুধু পাওয়া না, বলছে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া। দুধ দেখা না, শুধু দুধ দেখা না যে সাদা রঙের একটা তরল পদার্থ আছে, তা নয়, ওটা খাওয়া, ওটা টেস্ট নেওয়া। এবং শুধু টেস্ট নেওয়া না, টেস্ট নিয়ে তারপর ওটা পেটে গেল, তারপর হৃষ্টপুষ্ট হলাম, আমার চেহারা টেহারা আরো স্ট্রং হয়ে গেল, পাল্টে গেল সব। সেরকমভাবে ঈশ্বর লাভ হলে শুধু ঈশ্বরের চর্চা করা না, ওই দুধ দেখার মতো না, শুধু চর্চা করলাম, হ্যাঁ উনি ভালোই বললেন, এগুলো বললেন, এগুলো বললেন, শুধু তা নয়, তাকে অনুভব করা যায়। এবং অনুভব করে হৃষ্টপুষ্ট হওয়া যায়। হৃষ্টপুষ্ট হওয়া মানে কি? হৃষ্টপুষ্ট হওয়া মানে আমার মন একদম শান্ত হয়ে স্থির হয়ে থাকবে, এবং আমি পরম শান্তি পাবো, যেখানে আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলো আর থাকবে না, ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, উদ্বেগ থাকবে না। ঈশ্বর লাভ হলে এগুলো হয়। এটাই হলো হৃষ্টপুষ্ট হওয়া। তো বলছে তাতে লাগাতে হয়। এই বলিয়া ঠাকুর রামপ্রসাদের গান ধরিলেন, মন করো কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? বলছে সে তো ভাবের বিষয় ঈশ্বর। আমার যদি অভাব থাকে, মানে ঈশ্বরের চিন্তাই না থাকে, ঈশ্বরের চাহিদাই না থাকে, তাহলে কি তাকে ধরতে পারবে? সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে। পরম যোগীরা যোগ সাধনা করছে, যুগ যুগ ধরে যোগ সাধনা করছে। বলে ভাবের উদয় লয় সে, ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। বলছে ভাবের উদয় হলে কি হয়? যেমন লোহাকে চুম্বক ধরে, সেরকম ঈশ্বর আমাকে ধরে নেয়। তখন মনটা সবসময় ঈশ্বরে থাকে, ওখান থেকে আর ছাড়ানো যায় না। যেমন চুম্বক লোহায় আটকে গেল, ওখান থেকে ছাড়ানো যাচ্ছে না, সেরকম ভাবে মন, ঈশ্বর যখন আমাকে ধরলো, আমার মনটাকে ধরলো বা মনে প্রতিষ্ঠিত হলো, সেখান থেকে আর ঈশ্বর আর ছাড়ানো যায় না। ঈশ্বর মানে কি? একটা অবস্থা, একটা পরম শান্তি, পরম আনন্দ, পরম তৃপ্তির অবস্থা, আর কিছু না। সেটা কি সংসারের মধ্যে থেকে হয় না? সংসারের মধ্যে থেকেই হয়। ভগবান সংসারেই ছিলেন, কোনো অসুবিধা হয়নি। তার কি সংসারে সব কাজ বন্ধ হয়ে গেছিল? সবই চলেছিল। এখানে হারানোর কিছু নেই, শুধু পাওয়ারই আছে। মানুষ ভাবে হারানোর অনেক কিছু আছে। আর শাস্ত্র বলো, দর্শন বলো, বেদান্ত বলো, কিছুতেই তিনি নাই। ওই বড় বড় আমরা সব শাস্ত্র টাস্ত্র পড়ি, বলছে ওখানে তিনি নেই। তার জন্য প্রাণ ব্যাকুল না হলে কিচ্ছু হবে না। আমি অনেক কিছু পড়লাম, খুব পণ্ডিত, অনেক কিছু জানি, এই গল্প ওই গল্প, কৃষ্ণ কবে কি করেছে, শিব কবে কি করেছে, মা দুর্গা কি করেছে, এই সময় কি হয়েছে, সব জানি, কিন্তু তার জন্য প্রাণ ব্যাকুল না হলে তাকে পাবো না। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্রসারে, সে যে ভক্তিরসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। খুব ব্যাকুল হতে হয়। একটা গান শোনো, রাধার দেখা কি পায় সকলে, বলছে ব্যাকুল না হলে তাকে পাওয়া যায় না। সেই জন্য এই যে ক্লাসগুলো করি, এগুলো শুনি, দেখতে হবে আমার মন ঈশ্বরের জন্য কতটা টানে, কতটা পাগল হয়। আমি কি তাকে জানতে চাই? আমি কি তাকে পেতে চাই? আমি কি সেই পরম শান্তি পেতে চাই? এটাই মূল কথা। নিজেকেই প্রশ্ন করতে হয়।